ঝুঁকি রয়েছে। তো সেইগুলো বিবেচনাতেই আজকে রাত ১২টার পর থেকে আর্মি, র্যাব, পুলিশ, বিজিবি সহ অন্যান্য বাহিনীর সহযোগিতায় রাজধানীর বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গাতে টহল এবং নিয়মিত যেই অভিযান সেটি চলবে এবং সেটি আমরা জানতে পেরেছি। তো আমরা দেখছি যে কোথায় কোথায় অভিযান চলছে সেটি আমরা পরে জানাতে পারবো। কথা। অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযানের খবর জানছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কমপক্ষে ২ বছরের মতো হতে পারে এমনটা জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যে সাংবিধানিক সংস্কারের পরামর্শ দিয়েছেন দেশের জাতীয় পত্রিকার সম্পাদকরা। মঙ্গলবার বৈঠক শেষে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাত্মতা পোষণ করে সংযুক্ত আরব আমিরাতে জেলে থাকা ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। আর সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম জানিয়েছেন,